আচ্ছা, এরপরে যে কমলা গেছে আর কেউ আর মানে তার খোঁজ খবর পায় না কোথায় গেছে বা কি করছে? না, আর কোনো খোঁজ খবর পায় না, এখানে আর কোনো খোঁজ খবর পায় না। এখানে দিঘি ইস্তু হইতো না, দিঘি ওই অনেকে অনেক কিছু স্বপ্নে দেখতো। এই আস্তে 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 তরস্তর তরস্তর এটা আবাদ হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই, এখন আর কোনো সমস্যা নেই। এখন ওই যে এমনি আগে তো আমরা ডরাইতাম, এখন ডরবায় না, আমরা মনে করেন হাঁটি চলে যেতাম আর দিঘির বিষখানে। আচ্ছা, দিঘির যে এই অংশগুলো আছে এখন এই আশেপাশের এগুলা কারা দেখাশোনা করতেছে বা দিঘি এখন কার তত্ত্বাবধানে চলতেছে? দিঘি পাবলিক, এখন পাবলিক বা সরকারিভাবে তো প্রত্নতাত্ত্বিক বিভাগে এটার ব্যাপারে কোনো না দেখাশোনা এটা করতেছে না, না? এটা আমরা সরকারের তো মামলা করে পাইছি। এটা সরকার একবার লই গেছিল, লই যাবার পরে আবার সরকার আমরা মামলা করে পাইছি যে আমরা ব্যবহার করি পারলাম আর কি। সরকারি রয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমরা ব্যবহার করি না দিকে চাইরো ফাঁসের। এটা কি লিজ নিয়ে করতেছেন রাখতেছেন না না এমনি? না, এইবার এমনি এমনি আচ্ছা, আমরা যাক। মামলা করে পাইছি যে আমরা ব্যবহারই করতেছি, কিন্তু মূলত সরকারি রয়ে গেছে। যাক, প্রিয় দর্শকবৃন্দু, আসলে আজকের এই জায়গাতে আমি আসি, আমার কাছে খুব ভালো লাগতেছে যে কমলা দিঘি যে জায়গাতে সে অবস্থান করছে, তার দিঘি যখন কাটার পরবর্তীতে ফানি উঠে নাই। আমি আমার দাদি বা মায়ের কাছে শুনতাম যে আসলে কমলা দিঘির কথা, তখন শুনেছি যে এখানে কমলা যখন দিঘি কাটার পরে এখানে ফানি উঠে নাই, তো ওনাকে স্বপ্নে দেখাইছে যে ফানি যদি উঠতে হয় তাহলে তুমি দিঘির মাঝখানে দাঁড়াতে হবে। তখন উনি এরকম দাঁড়াইছে, ওনার শিশু বাচ্চা ছিল, শিশু বাচ্চাটারে ওই যে কাজে মেয়ের কাছে রাখি সে আসি দিঘির মাঝখানে দাঁড়ানোর পরে ফানি উঠা আরম্ভ করছে। তো একসময় উঠতে 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 তার মাথা পর্যন্ত, মাথার উপরে ফানি উঠে গেছে। এরপরে সে আর বাসায় যায়, বাড়িতে যায়, পৌঁছায় নাই। তো পরবর্তীতে তার যে কাজের মেয়েকে স্বপ্নে দেখাইছে যে এই দিঘির পাশে একটা সন ক্ষেত আছে বা একটা গাছ আছে, ওই যে পশ্চিম পাড়ে একটা গাঁটলা আছে, গাঁটলার পাশে একটা তেঁতুল গাছ না কি গাছ আছে। উঠে আসি ওই বাচ্চাটাকে, ওই যে কাজের মেয়ে যখন আনতো তখন সে বাচ্চাটাকে আসি দুধ খাওয়াইতো। পরে মেয়েটা আবার বাচ্চাটারে নিয়ে বাড়িতে চলে যেত, কিন্তু তো ওই কাজের মেয়েকে বলছে কেউ যেন না জানে, কাউরে যেন না জানে। তো তার কমলার স্বামী একদিন কাজের মেয়েটারে বলতেছে তুই কোথায় যাস এই বাচ্চাটাকে নিয়ে, ও বলে নাই। তো পিছনে পিছনে চুরি করে আসছে, কাজের মেয়ের পিছনে আসি দেখতেছে যে সে এর আগে একটা গাছের উপরে উঠে বসে রয়েছে। কমলা যখন তার বাচ্চাটাকে দুধ খাওয়াইতে আসছে তখন দেখছে যে দুধ খাওয়াইতেছে বাচ্চাটাকে কমলা, তো তার স্বামী গাছ থেকে লাফ দিয়ে তারা ধরার জন্য গেছে। ওই চুল ধরার পরে সে লাফ দিছে আবার দিঘির মধ্যে। লাফ দেওয়ার পরে তার হাতের মধ্যে যে চুলটা থেকে গেছে ওই চুলগুলো আবার সে যে জায়গাতে ফালাইছে ওই জায়গাতে সন গাছ হয়ে গেছে। সন গাছ হয়ে যাওয়ার পরে ওই কমলা আর কখনো তার বাচ্চাকে দুধ খাওয়াতে আসে নাই, এবং পরবর্তীতে সে এই দিঘিতে থাকতো। এই দিঘিতে একসময় যে যাদের বা আশেপাশের বাড়িতে যাদের বাচ্চা মহিলা বা পুরুষদের যাদের বিয়ে হইতো তাদের সন্তানদের, তখন এখানে এমনি তার কিছু ফাতিল উঠতো, কাঁচের ফাতিল, ডেকোরেশনের ফাতিল টাতিল উঠতো। তো সিটি লিখলে কি কি ফাতিল লাগবে এটা দিলে এ পুকুর থেকে তা সে দিত, উঠতো ওই ঘাটের মধ্যে। তো এরা নিয়ে সবাই নিয়ে ওইটা ফাঁকশাক করে আবার এই দিঘির মধ্যে আনে দিয়ে যেত। দিয়ে যাওয়ার পরে যখন সে আবার এটা নিয়ে যাইতো, নিয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আবার আরেকটা লোক এরকম চুরি করে মনে একটা ফাতিল রাখি দিছে। রাখি দেওয়ার পরে অনেক দিন পরে সে দেয় না, পরে যাক সে তাকে স্বপ্ন টপ্ন দেখাইছে, দেখানোর পরে ফাতিল দেওয়ার পরে আর কিন্তু দেয় নাই। এটা পরে মানে ফাতিল পুকুরে উঠা বন্ধ হয়ে গেছে। এরপরে আবার এই কমলা ওই দিঘির ফাড় দিয়ে যে উত্তর ফাড় দিয়ে একটা জান আছে, এই জান দিয়ে সে চলে গেছে, আর কিন্তু এখনও আর আসে নাই। তো আসলে এই দিঘিটা আমাদের সামনে, আমি আসলে আসছি একটা কাজে, আসার পরিপ্রেক্ষিতে এই দিঘিটা দেখে চিন্তা করলাম যে একটা ভিডিও করি, আমার কাছে ভালো লাগতেছে।
আমি এখন আছি কমলা দিঘির দক্ষিণ পাড়ে, এবং এটা কিন্তু শুকিয়ে গেছে পানিটা। আমরা শুকনা জায়গার মধ্যে, ক্ষেতের মধ্যে আমরা এখন আছি। আশেপাশে অনেক জায়গা। তো কমলা আসলে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। কমলার বাবা একজন কি ছিল, রাজ ছিল। ওই রাজার যে রাজবাড়িটা এখন যারা কিনি, এখন তারা ভোগ করতেছে। এই রাজবাড়ির যেই ক্রেতা আমাদের মাসুদ ভাইয়ের কাছ থেকে আমি কিছু কথা শুনবো। আচ্ছা, বলেন কিভাবে মাসুদ ভাই বলেন। রাজবাড়িটা কিভাবে হয়েছিল, কেমনে হয়েছিল একটু এগুলো বলেন। অনেক দিন আগের কথা, অনেক আগের থেকে আমাদের দাদারা এগুলো মনে করেন ক্রয় করে নিছে সরকার থেকে। হুম, সরকার থেকে এগুলো মনে করেন ক্রয় করে নিছে অনেক আগের থেকে। আমাদের ওই পূর্বপুরুষদের থেকে 3 জনে মিলে অংশীদারিত্বে এটা নিছে আর কি। যেমন কোনার বাড়ির আমিনউদ্দিন হাজি, তারপরে দফাদার বাড়ির লাল মিয়া দফাদার, আর আমাদের হিজা আসাদুল্লাহ মিয়াজি, এরা 3 জনে এটা ক্রয় করে নিছে। সেই থেকে আমরা এটা বুক দখল করতেছি, আমরা সেই থেকে এটার মালিকানা নিয়ে আসছি। ধন্যবাদ। আসলে প্রধান কথা হইল যে কমলার বাবার বাড়ি হলো রাজবাড়ি। ওনারা রাজা ছিলেন, একসময় প্রভাবশালী লোক ছিল। উনি তো হিন্দু ছিল। হ্যাঁ, হিন্দু ছিল। আচ্ছা, ধন্যবাদ মাসুদ ভাই। আসলে কথাগুলো অনেক পুরাতন। এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা ধারাবাহিকতা। আমরা আসলে কিছুদিন পর আমি আসলে দেখতেছি যে আমাদের নোয়াখালীতে বা বেগমগঞ্জে অনেক ঐতিহাসিক স্থান আছে। এগুলো দেখানোর জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিয়ে আমি এটা চেষ্টা করতেছি সবাইকে এরকম আমাদের যে প্রত্নতাত্ত্বিক ইয়ের মধ্যে আমাদের যে ঐতিহাসিক স্থানগুলো আছে এটা দেখানোর জন্য। ধন্যবাদ। আবার ইনশাল্লাহ কথা হবে। ধন্যবাদ।